ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল। তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে, চোখে যেন অশ্রু। তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল, হায় আফসোস, নবুয়াতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতেছে না। তা চলে গেছে মক্কার দিকে, একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে। এভাবে দিন অতিবাহিত হতে লাগল। সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস, পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল। একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল। অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল, যেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে। আজকে জন্ম নেবেন তিনি, যার আলো যুগের অন্ধকার কেটে যাবে। আজকে জন্ম নেবেন সেই মহান ব্যক্তি, যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। রাত হয়ে এসেছিল, তখন হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথার অনুভূতি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে। তিনি আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার মহল্লার শিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমিনার কাছে থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ এক শিশুর জন্ম হবে। রাত গভীর হতে লাগল, চাঁদও যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হজরত আমিনা বলেন, যে রাতে আমার সন্তানের জন্ম হল, সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না। এই দরিদ্রতার মধ্যেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই রাতে আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন, যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা যেন তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। সমস্ত রাতে কেউই ঘুমাননি, রাত কেটে যাচ্ছিল, চারপাশ ছিল অন্ধকার। ভোরের সময়ে হজরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূতি হল। তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে। তিনি শিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের পর 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা দেখে শিফাও বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রথম তো সাধারণত শিশুর জন্মের পর শিশুর নাড়ি তার মায়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের নাড়ি তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। দ্বিতীয়ত, শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও রক্ত বা তরল আসেনি। তৃতীয়ত, সাধারণত ছেলে শিশুর জন্মের পরবর্তী সময়ে তার খাতনা করা হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের সময় মায়ের পেটেই তার খাতনা সম্পন্ন হয়ে যায়, পৃথিবীতে তার খাতনা করতে হয়নি। এই 3টি বিষয় দেখে শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি। শিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন। তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন। এটি দেখে হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম অনেকক্ষণ সিজদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন, যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তাআলা। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম, তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসছে আমার ঘরের ছাদের উপর। এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল, আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভেতরে নিয়ে নিল। মেঘের গায়ে তখন আলোর ঝলকানি, তার ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ, হে জিবরাইল, এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও। ইউসুফ নবীর সৌন্দর্য দাও, আইয়ুব নবীর ধৈর্য দাও, ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও, আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম, আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে, ঠিক একটু আগে যেমন ছিল। এরপর সকাল হলো। শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। শিফা বলল, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছেন, আপনি সুসংবাদ দিন, আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে। এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুত্তালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন। আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবেগে বলে উঠলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো। অতঃপর শিফা নবীজিকে নিয়ে এলেন, আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা।
শিশুটিকে দেখে সকলে থমকে গেল, এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি। আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে। নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত। আর এদিকে আবুল আহাবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানালো, হে আবুল আহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবুল আহাব আনন্দে বলল, সুয়াইবা, আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন। তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে তুমি হেফাজত করো, তাকে নিরাপদ রাখো। তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন। তিনি জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হল অধিক প্রশংসিত হবে। মক্কার লোকেরা তখন হেসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি অদ্ভুত এক নাম রেখেছ, এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তালিব শান্ত গলায় বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জেনে নাও একদিন এই নামেই পৃথিবী কাঁপবে। এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকেই আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন। একদিন হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। চোখে ছিল অশ্রুর সাগর, মুখে এক নিঃসঙ্গ আকুলতা। কেউ একজন জানতে চাইল, হে আমিনা, তুমি কাঁদছ কেন? তিনি নরম গলায় বললেন, আমার সন্তান কত ছোট, খেলনার বয়স তার। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটা খেলনা এনে দিতেন, হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা, কিছু একটা তো দিতেন। আমার সন্তান হেসে খেলত, আর এখন ওর বাবা নেই, আর কেউ কিছু নিয়ে আসে না। ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো, হে আমিনা, দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির, কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত, কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব, আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব? আমিনা, তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুইয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য। আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে। কিন্তু হঠাৎ তারা থেমে গেল। আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে। সে যখন ছোট্ট পা দুটো নাড়াচ্ছেন তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে। আল্লাহ যেন বলছেন, আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয়, বরং আসমানের চন্দ্রতারাকেই খেলার সাথী বানিয়ে দিয়েছি। অন্য একদিন হজরত আমিনা আবারও কাঁদছিলেন এবং বুকভরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে। আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় নানা বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু আমার সন্তান একা, কেউ ওকে কোথাও নিয়ে যায় না, সব সময় আমার কোলে পড়ে থাকে। তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে? যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়েফ, মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন। কিন্তু আমি আল্লাহ, যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো, তোমাকে কথা দিলাম। এই সফর শুধু পৃথিবীর নয়, এই সফর আসমানসমূহের, এই সফর হাবিবের মর্যাদার, এই সফর কেবল মুহাম্মদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত ১০৭। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আওয়াল সোমবার শুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুনধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ
বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের বছর আরও অনেক অলৌকিক ঘটনা, নবীজির শৈশব, নবুয়াতের প্রাপ্তি এবং তার মিরাজে গমন নিয়ে আগামী পর্বে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।